আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আরকি এই শব্দ শোনা যাচ্ছিল। যেহেতু বিল্ডিং এর কাজ করছে পাশে। তো সেজন্যই আরকি হয়তোবা সিমেন্ট নিয়ে আসছে নয়তো রড মানে যা কিছুই হোক মানে কি প্রত্যেকদিনই কিছু না কিছু গাড়ি আসতেই থাকে আরকি। তো সেই সাউন্ডে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। যাও একটু ঘুমাই। তো যেহেতু একদম আমাদের বাড়ির পাশেই বিল্ডিং এর কাজ করা হচ্ছে। তো সেজন্য কিন্তু সাউন্ডটা একটু বেশি শোনা যায় আরকি। তো আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারও ভালো। তো সবকিছু মিলিয়ে ভালোই লাগছিল। আর ওদের তাপমাত্রা আরকি বেশ ভালোই ছিল। যাই হোক বাচ্চাদের কাপড় কিন্তু এখন আর ব্যালকনিতে দেওয়া যায় না। এখন কিন্তু ছাদের মধ্যেই হচ্ছে দিতে হয়। যেহেতু শীত চলে আসছে তো সেজন্য হচ্ছে তাপমাত্রাটা তেমন থাকে না আরকি। এখন তাপমাত্রাটা একদম কমই থাকে। তো এদিকে আবার বোন হচ্ছে গিয়েছিল কলেজে। তো আসার সময় হচ্ছে আরকি আমার মেয়ের জন্য হচ্ছে আরকি এখানে পেন্সিল আর শার্পনার নিয়ে আসছে। তো মেয়ে তো খুবই খুশি। আর নতুন কিছু পেলে বাচ্চারা এমনিতেও খুশি থাকে। তো সে হচ্ছে শার্পনারটা খুবই পছন্দ করেছে। আর এটা ছিল একদম নাশপাতির মতো আরকি দেখতে ডিজাইনটা। যাই হোক ও তো খুবই মানে আনন্দ পাচ্ছিল এই শার্পনারটা দেখে। তো পেন্সিলটাও আর শার্পনারটা ২ টা একদম ম্যাচিং করে এনেছে আরকি। যাই হোক বাচ্চাদেরকে এসব গিফট দেওয়াই ভালো আমি মনে করি যে এই বাচ্চারা হচ্ছে আর কি একটু একটু হচ্ছে আপনার আঁকাআঁকি শিখে বা একটু লিখতে চেষ্টা করে তো ওদের এগুলোর প্রতি আর একটু উৎসাহ বাড়বে। তো বোন হচ্ছে আসার সময় আর কি দানের যে ছড়াগুলো এগুলো আবার নিয়ে আসছিল আর কি। তো আমার মেয়ে বলতেছিল যে এইগুলো কোথা থেকে নিয়ে আসছে। যাই হোক এরকমভাবে আর কি কাটলো। তো এরপর হচ্ছে বিকেল দিকে মেয়ে তো এখানে সেজেগুজে রেডি হয়ে আছে যেহেতু শুনেছে যে তার ছোট আব্বি আসবে বলতে গেলে আমার ছোট দেবর আর কি। তো আমার ছোট দেবরকে হচ্ছে ও ছোট আব্বি বলেই ডাকে। তো আর বড় বাসুরকে হচ্ছে বড় আব্বি বলে ডাকে আর কি। তো সে তো খুবই খুশি আর দাদুর বাড়ি থেকে কেউ আসবে এই কথা শুনলে সে হচ্ছে নতুন ড্রেস পরবে সেজেগুজে রেডি হয়ে থাকবে। তাকে একটু ছবি তুলতে গিয়েছিলাম। তো বাকিটা হয়ে গেছে ইতিহাস আর কি। তো ছবি তুলতে গেলে এরকমই করে। যাই হোক কিছুক্ষণ পর তো দেবর চলে আসছে। আপনাদের ভাইয়া হচ্ছে ফোন দিয়ে বলে দিয়েছিল যে দেবর আসবে। তো আমি এখানে তো ফলগুলো দিতেছিলাম আর কি। আর হচ্ছে শরবত বানিয়েছিলাম। যেহেতু দূর থেকে আসছে আর পিপাসার্থ তো থাকবেই। যাই হোক এদিকে মা আবার নুডলস রান্না করতেছিল। তো একটু বেশি করেই রান্না করতেছিল যেহেতু ওদেরকে আবার দিয়ে দিবে। তো সেজন্যই আর কি। তো আসার মধ্যে আর কে আসবে? কিছুদিন আগে তো বাসুর এসে গেল। আজকে দেবর আসছে। যদি আমার শাশুড়ি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই উনি আসতেন। তো আমার শাশুড়ি খুবই ভালো মানুষ ছিলেন। আর আমার বাবা আর আমার শাশুড়ির সম্পর্কটা এরকম ছিল ভাই বোনের মতো আরকি। মানে আমার শাশুড়িকে আমার বাবাকে আমি কখনোই দেখিনি যে আমার শাশুড়িকে বেয়াইন বলে ডাকতে সবসময় আপা বলেই ডাকতেন। তো আমার শাশুড়ি হচ্ছে আমার বাবাকে ভাই বলেই ডাকতেন আরকি। তো যখন আমার শাশুড়ি হচ্ছে বেঁচে ছিল তখন বাবা হচ্ছে আরকি সবসময় ফোন দিয়ে খবর নিতেন। তো এখন যেহেতু উনি দুনিয়াতে নেই সবাই দোয়া করবেন যেন আমার শাশুড়ির কবরটা আল্লাহ জান্নাতবাসী করেন আরকি। তো উনি খুবই ভালো মানুষ ছিলেন। তো খুবই অল্প সময়ই হায়াত পেয়েছেন। চলে গিয়েছেন হুট করেই। মানে একদম সুস্থ সবল একটা মানুষ চলে গিয়েছেন। তো যাই হোক তো এদিকে হচ্ছে আবার মা হচ্ছে আর কি নুডলসটা যে রান্না করেছিল সেটাই আর কি বক্সে ভরে রাখতেছিল। যেহেতু আমার দেবর আসছে আর বেশিক্ষণ লেটও করবে না। বাবাকে দেখিয়ে চলে যাবেন। তো বাবার অবস্থা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এবং অনেকেই হচ্ছে দেখতে চেয়েছিলেন। তো আপনারা দেখতেই পারতেছেন বাবার শরীর কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে গিয়েছে। আর হার্টের রিং বসানোর পর তো শরীরটা আরও দুর্বল হয়ে গিয়েছে কি বলবো। সবাই দোয়া করবেন আর কি। তো এখানে হচ্ছে আমার দেবর আর হচ্ছে আমার বাবা কথা বলতেছিল আর কি। তো মেয়ে বলতেছিল এই রুমেই খাবে। তো সেজন্য সে এখানে একটা আর কি টুলের মধ্যে বসে খাইতেছিল। তো আমি ওকে বলতেছিলাম যে তুমি ওদের সাথে টেবিলে গিয়ে বসো। সে হচ্ছে বসবে না আর কি। এখানে বসেই খাবে। তো সেজন্য হচ্ছে ওর মতো করে খুশি থাকুক। আর ঘরে যা ফ্রুটস ছিল তাই দিয়েছি। তো দেবরও হচ্ছে আসার সময় আবার আপেল, কমলা এগুলো নিয়ে আসছিল। আমি আর প্যাকেট খুলিনি। তো এদিকে হচ্ছে আর কি দোকানের যে নুডলসটা দিয়ে দিব সেটাই হচ্ছে আর কি বক্সে আমি এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে আর কি প্যাকেটে দিয়ে দিতেছিলাম। মানে শপিংয়ে আর কি। যেহেতু এখন বেরিয়ে পড়বে। তো এদিকে আমার মেয়ে আর কি সন্ধ্যার পরে এখানে বসছে কমলা ছিলাবে। আর বাচ্চারা কিন্তু তাদের দাদু বাড়ি থেকে বা নানুর বাড়ি থেকে যখন তারা মানে দেখা যায় যে কি দাদুর বাড়িতে থাকে তখন যদি নানুর বাড়ি থেকে কেউ যায় তারা খুবই খুশি থাকে। আর যখন হচ্ছে নানুর বাড়িতে থাকে তখন যদি দাদুর বাড়ি কেউ আসে বাচ্চারা কিন্তু খুব খুশি থাকে। তো সে তো খুবই খুশি ছিল আবার যাওয়ার সময় তার খুবই কষ্টও লাগছিল। যাই হোক এদিকে সে হচ্ছে আর কি এখন বসছে সে কমলা খাবে বলতেছিল যে ছোট আব্বি আমার জন্য কমলা নিয়ে আসছে সেটাই বসে আর কি বলতেছিল
তো যাই হোক এইখানে সে আর কি নিজে নিজেই ছিলাবে, আমাকে ছিলতে দিবে না, দুষ্টুমি করতেছিল আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো মেয়ে তো এখানে হচ্ছে সুন্দরভাবে ছিলিয়ে নিতেছিল, আর এই কমলাটা একটু মানে পছন্দ ধরে গিয়েছিল আর কি। যাই হোক উপর দিক দিয়ে তো ভালোই দেখা যাচ্ছিল, কিন্তু ভিতর দিক দিয়ে আর কি পছন্দ ধরে যাচ্ছিল। তো পরে হচ্ছে আমাকে এটা দেখাইতেছিল আর বলতেছিল যে এটা আমি খাবো না। তো পরপরিতে ও হচ্ছে আরেকটা নিয়েছিল আর কি, পরে আমি হচ্ছে ওকে ভালোগুলো হচ্ছে বেছে দিয়েছিলাম। যাই হোক তো এইভাবেই কেটেছে আর কি আমাদের সন্ধ্যার মুহূর্তটা। তো যে আপুরা এখনো পর্যন্ত লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন, লাইক দিয়ে আর কি দেখে যাবেন, এবং যারা ফুল ওয়াচ করে দেখে নিয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে বেরিয়ে যাবেন আর কি। তো আমি তো যাদের ভিডিও দেখি লাইক দিয়েই কিন্তু বের হই। তো অনেকেই হচ্ছে আর কি আপনাদেরকে হয়তো বা লাইক ডান লেখলে বুঝতে পারেন যে আমি লাইক দিই, কিন্তু এমনিতে আপনারা মনে করেন যে দেই না, না সবসময় দিয়ে থাকি। আর ফুল ওয়াচ করেই দেখার চেষ্টা করি, যাদের ভিডিও দেখি, যতজনের ভিডিও দেখি না কেন। তো আপনারাও সেটাই করবেন, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। 20টা ভিডিও দেখার দরকার নেই, যতটুকু পারবেন যারটাই দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন। যাই হোক এদিকে মা মেয়ে কমলা খাইতেছিলাম, তো কমলাটা খেতে মিষ্টিই ছিল। যাই হোক তো এদিকে আমি তো মেয়েকে বেছে দিলাম, তো সে হচ্ছে খাইতেছিল খুবই মজা করে। তো এদিকে মা মেয়ে গল্প করতে করতে আর কি খাইতেছিলাম। তো মেয়ে তো দেখতেই পারতেছে না, আরেকটা নিয়ে বসছে আর কি, তো সে এরকমই করে। পরে হচ্ছে এই কমলাটা কিন্তু আর ফুলভাবে শেষ করেনি, এটাকে হচ্ছে কসলিয়ে নষ্ট করেছে আর কি। তো বাচ্চারা এরকমই, আর সে হচ্ছে এই ফলগুলোর থেকে না স্টিকারটা বেশি পছন্দ করে আর কি, সেটাই আমাকে দেখাইতেছিল আর খুবই আনন্দ পাচ্ছিল। তো সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন যেন ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ফ্যামিলির মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তখন কিন্তু মন মেজাজও ভালো থাকে না, সব কিছু মিলিয়ে বুঝতেই পারতেছেন। তো এরকম একটা পরিস্থিতিতে হচ্ছে আমরা আছি আর কি। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসনি ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।